জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, ভারত থেকে খুনিদের ফিরিয়ে আনা, দেশে ভারতীয় কর্মীদের কাজের অনুমতি বাতিল সহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগ থেকে শুরু হয় এই মার্চ, বিকেল পর্যন্ত প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর ও উত্তরা। বিস্তারিত এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্টে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার ন্যায় বিচারের সুরাহা না হওয়ায় ইনকিলাব মঞ্চের এই মার্চ, যার প্রতিপাদ্য মার্চ ফর ইনসাফ। রাজধানীর শাহবাগ চত্বর থেকে মঙ্গলবার সকাল 11:30টায় শুরু হওয়ায় মার্চে ইনকিলাব মঞ্চের কর্মী ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। কর্মসূচি শুরুর আগে আশ্রিত খুনিদের ভারত ফেরত দিতে না চাইলে অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করার আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ জুলাই আন্দোলনের বিরোধী শক্তিকে ফেরত না দিলে দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের কাজের অনুমতি বাতিলেরও দাবি করেন ইনকিলাব মঞ্চের এই নেতা। আমরা চাই যেই ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে। যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। পরে 10টি পিকআপ ভ্যানে মার্চ রাজধানীর সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, রায়েরবাজার, মিরপুর 10 হয়ে বিকেলে উত্তরায় এসে পৌঁছয়। প্রতি পয়েন্টে 4 দফার সমর্থনে সংক্ষিপ্ত বক্তৃতা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, যে কোনো মূল্যে 4 দফা দাবি আদায়ে মাঠে থাকবেন তারা। আমরা বিচার নিয়ে ছাড়বো, আর যদি এই বিচার না হয় আমরা আরো কঠিন আন্দোলনের দিকে যাবো ইনশাল্লাহ। সর্বশেষ যতক্ষণ পর্যন্ত একটা অন্যায়ও থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে আমরা ততক্ষণ কর্মসূচি যেটা আছে এটা চলমান থাকবে। সন্ধ্যায় বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে রাতে শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে এই মার্চ ফর ইনসাফ। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।